আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে এই সমস্ত বাউল, সন্ন্যাসবাদ এবং সুফি ও পীরতন্ত্রবাদ এগুলোর মাধ্যমে যারা কুফরি কালাম বলে, কুফরি কথা বলে, তাদের আলোচনা অনেক হয়েছে এবং তারা যে আল্লাহ রাব্বুল আলামিন ও দিন এবং দিন ইসলামের বিভিন্ন বিধি নিষেধ সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এগুলো কুফুরি সাব্যস্ত হয়েছে। সূরা তওবার ৬৫ এবং ৬৬ দুই আয়াতে আল্লাহ পাক বিশদভাবে তাদের খোড়া অজুহাত উল্লেখ করেছেন এবং হাদিসে তার ব্যাখ্যা আসছে যে তারা শুধু গল্প করে গাল গল্পের মাধ্যমে রাস্তা অতিক্রম করার অজুহাত দেখাইছিল, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেছেন এবং এখান থেকে মাসআলা এভাবে উদ্ধার হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হকপন্থী আলিমরা তারা যেটা করেছেন যে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা মশকারির এখানে কোনো নিয়ত লাগে না, এখানে কোনো ব্যাখ্যা, যে ব্যাখ্যার অবকাশ দেখিয়ে তাকে কাফির বলতে সময় নেওয়া, এগুলো কোনো সুযোগ থাকে না, এটা এক বাক্যে সে কাফির হয়ে যায়। তো সেই জন্যে এটা তো খোলাসা হয়েছেই, এর অনেক আলোচনা হয়েছে। আজকে বলা হবে যে ওদের নাটের গুড়া যেগুলো, এগুলো আরও আগে কাফির এবং এদের আসামি হওয়াটা এদের সাব্যস্ত হওয়ারও আগে, কেননা এরা গঠনমূলকভাবে বাংলাদেশের মাটিতে ইমরান মাজহাররা এগুলো করে যাচ্ছে, ওদেরকে আগে ধরা দরকার এবং এদেরকে যে কাফির না বলবে তার ঈমান থাকবে না, তার প্রমাণ কিন্তু আমাদের কালিমাতেই রয়েছে। কালিমাতে আমরা কি বলেছি আগে? লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আল্লাহ ছাড়া অন্যান্য জিনিস যেগুলো বাতিল মাবুদ, যাদেরকে অন্যরা পূজা করে, এদেরকে অস্বীকার করা, এটাকে আল্লাহ বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতে, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। ওই সূরা বাকারার মধ্যে যেখানে 255 নম্বর আয়াত হলো আপনার আয়াতুল কুরসি, এরপরের আয়াত বা তারপরেরটাতে পেয়ে যাবেন যে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এরপরে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহু আকবার, সে হলো মজবুত হাতলকে ধারণ করেছে। এখানেই দলিল রয়ে গেছে, কালিমার মধ্যে দলিল রয়ে গেছে। আর হাদিসের মধ্যে আসছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ও কাফারা বিমা ইউবাদ মিন দুনিল্লাহ, এটা মুসলিম শরীফের 23 সিরিয়ালে আসছে, মুসনাদ আহমদ এই হাদিসও আসছে, এমনকি এই হাদিস মুসন্নাফে ইবনু আবি শাইবাতেও আসছে। এটা ভালো করে লক্ষ্য রাখবেন যে কাফিরদেরকে কাফির না বলা সেটাও কুফুরি। আজকে আমাদের অনেককে দেখলাম বলতেছেন, ওনারা ভালো নিয়তই করতেছেন যে আমার সন্দেহ হচ্ছে এদের ঈমান নেই, না, এদেরটাও পরিষ্কার। যদি আপনি এদেরকেও কাফির না জানেন, যা কুফুরি করেছে এবং কুফুরিকে যারা সাপোর্ট করে, তাই আপনার ঈমান থাকবে না। এই জন্য আলেমগণ এখানে 3টা পয়েন্ট উল্লেখ করেছেন। যে ব্যক্তি কাফিরকে কাফির না জানে, 1। 2 নম্বর হলো কাফিরদের কুফুরি সম্পর্কে সন্দেহ পোষণ করে। 3 নম্বর হলো তাদের কুফুরিকে জোড়াতালি দিয়ে সাব্যস্ত করার অপচেষ্টা চালায়, সেও কাফির, তারও ঈমান থাকে না। এই যে ব্যাখ্যা, এগুলো হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং আকীদার বিশেষজ্ঞ আলিমদের, যারা এক একজন পিলার, যারা এক একজন ইমাম, তাদের পক্ষ থেকে দেওয়া। অতএব এখানে সন্দেহের সামান্যতম অবকাশ নেই। এটা সুস্পষ্ট কথা যে এদের ঈমান নাই। এই এই ফরহাদ মাজহাররা, এরাই কিন্তু এদেরকে লালন পালন করে যাচ্ছে, এরাই কিন্তু এদেরকে প্রমোট করছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে বহুকাল যাবত। অথচ আমরা এখন পর্যন্ত এদেরকে এইভাবে করে আমরা প্রশাসনের সম্মুখীন করি নাই, এমনকি আলেম সমাজ তাদের ব্যাপারে এরকম ফতোয়া জারি করে নাই। তারা বহু আগে আল্লাহু আকবার তার ইবাদত নামার সেই 59 পৃষ্ঠায় সে বলে রাখছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বধির কিনা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আজানকে নিয়ে ব্যঙ্গ করে। এরপরে বলছে, আরো মারাত্মক কথা বলছে যে চেঁচিয়ে মেচিয়ে সারা দুনিয়া ভাঙিয়ে কেন আজান দিতে হবে। তারপরে বলেছে যে প্রেমালাপ কি এটা এরকম চিল্লি হয় নাকি? তার মানে সে হলো ওই মরমিবাদ, সে হলো লালনবাদে বিশ্বাসী, সে হলো ওই যে অন্তর পূজা, মনে মনে মন পূজা করা, মনে মনে মন কলা খাওয়া, আর ওই যে ও বাবা তোমাকে আমার মনে পড়েছে, আর এই বাবার প্রেমে মজার মাধ্যমেই প্রভুকে সাধন করা, এরাই হলো সেই আপনার পরমবাদ। তারা বলছে এটা নাকি পালাগান বনাম যাত্রা গান, সেখানে তারা এই সমস্ত নোংরামি চর্চা করে থাকে এবং এগুলোর সাপোর্ট দেয় এই ফরহাদ মাজহার। এবং তার সেই মন্দিরেও যাওয়া হয় না, মসজিদও যাওয়া হয় না। যদি যায় তাহলে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যায়। এদের কিন্তু মসজিদও নাই, এদের মন্দিরও নাই। এরা মারা যাওয়ার পরে এদের কি হয় না, এদের কিন্তু জানাজাও হয় না, তারা নিজেরাই স্বেচ্ছায় এটা করে এবং এদের কাফন দাফনও হয় না। কিন্তু আজকে আমাদের একদল যখন এটা শুনছে, তখন তাদের সুর পাল্টাইছে যে আলিমরা যখন বলছে এদের আমরা জানাজা পড়াবো না, আসলে তো এরা জানাজার হকদার না। হুবহু এই
এই সমস্ত লালনবাদে যারা বিশ্বাসী, এই ধরনের সন্ন্যাসবাদে যারা বিশ্বাসী এবং বাউলবাদে যারা বিশ্বাসী, এদের যেমন ইমান নাই, এদের যেমন জানাজা হবে না, কাফন দাফন হবে না, এদেরকে যারা সাপোর্ট দেয় এরা বরং তাদের নাটের গোড়া এবং নাটের গুরু, এদের ব্যাপারে আরো শক্ত ভূমিকা রাখতে হবে। এবং এই পয়েন্টগুলি মনে রাখবেন যে মানুষ যে কাফির হয় এর প্রধানত 10টি কারণ, কিন্তু 400 রয়েছে চুলচেরা ব্যাখ্যা করতে গেলে যেগুলোর মাধ্যমে ইমান ভঙ্গ হয়ে যায়। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো সন্দেহ। কেউ যদি ইসলামকে নিয়ে সন্দেহ করে, আর সন্দেহ সাধারণত সুস্পষ্ট হয় কখন? যখন সে দেখবেন যে দুদুল্যমান, 2 মিনায় 2 পা, মাঝখানে জল খা, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম, সে ওই এদের সাথেও যায়, এদের সাথেও তাল মিলায়। এর বুঝতে হবে যে তার ইমান নিয়ে সন্দেহ আছে, তার পরকাল নিয়ে বিশ্বাসের ক্ষেত্রে সন্দেহ আছে, তার আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপরে সন্দেহ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চূড়ান্ত নবী, শেষ নবী, এটা নিয়ে তার সন্দেহ আছে। এবং এরা আর কাদিয়ানি মতবাদে সমান, এই সবগুলোর ইমান শেষ। এরা ইমান খেয়ে বসেছে বহু আগে। এখন তারা সেই প্রহর গঞ্চে এবং পায়তারা চালাচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের নাম কেউ আসতে, যারা নাম সর্বস্ব 92+ মুসলমান, তাদের ইমান কিভাবে খাওয়া যায়, আর এদের ইমান কত ঘাটে এবং কত আপনার পদ্ধতিতে, কত প্রক্রিয়ায়, কতভাবেই নানান ছল চাতুরিতে আজকে ইমান খাওয়ার জন্য বিধর্মীরা উঠে পড়ে লেগেছে। এমনকি সধর্মীরা যারা নাম সর্বস্ব মুসলমান, তারাও আজকে আমাদের এই সরলপাড়া মুসলমানদের ইমান কেড়ে নিচ্ছে। অতএব এদের ব্যাপারে সুচ্চার হতে হবে। এরা খালি প্রেম ভাজা খায় তা নয়, এরা একেবারে সুস্পষ্টভাবে ইসলামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। বলছে 11 মাস নাকি খাইয়া পেট পুরে উদর ভর্তি করে, আর 1 মাস না খাইয়া এরপরে সন্ধ্যার সময় বড় একটা গামলা নিয়ে বসে। এটা সে কি করলো? এটা হলো সিয়াম সাধনাকে নিয়ে তার ঠাট্টা মস্কারি করলো। সালাদকে নিয়ে সে বললোই যে বাচ্চারা আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেল, এরপরে মাথা উঠায় দেখলো কি, সে বুঝাচ্ছে সদরঘাট, আঙ্কেলের সদরঘাট বুঝায় তুচ্ছ চাচ্ছিল, ঠাট্টা মস্কারি করছে। ঠাট্টা মস্কারির ক্ষেত্রে ফতোয়াটা আগেই বলেছি, আবার সেটা ফোকাস করছি যে এই ক্ষেত্রে কোনো ব্যাখ্যার অবকাশ রাখে না, যে সে জানলো কি জানলো না, তার মধ্যে কোনো সংশয় আছে কিনা, এবং সে কি মূর্খ না অমুক না তমুক, অথবা কোনো ভুলে বললো না কিভাবে বললো, নাকি না সে অভিনয় করে বললো কিনা। তাদের পালা যাত্রার সকল অজুহাত এখানে আলেমরা একেবারে ছিপিয়েটে বলে দিয়েছেন। এখানে একটা সুযোগ পর্যন্ত নেই ইসলামকে নিয়ে যখন ব্যঙ্গ বিদ্রুপ করবে, তার এখানে সামান্যতম অবকাশ নাই। তাকে শুধু ইসলামী স্টেট দরকার, আর তওবার সুযোগ দেওয়া দরকার। যদি তওবা করে, তা না হলে ইসলামী রাষ্ট্র থাকলে তার শিরুচ্ছেদ করা হবে। আল্লাহু আকবার। একেবারে আপামর জনসাধারণের সামনে, মানুষের বড় একটা দলের সামনে, যাতে করে মানুষের শিক্ষা হয়। অতএব এইটা হলো তাদের সম্পর্কে বিধান। এবং যারা আজকে তাদের গুরু হয়ে তাদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে, এটা রাজনৈতিক স্বার্থে হোক আর যে কোনো কারণেই হোক, যারা এই সমস্ত কাজ করছে এবং কি যারা চুপ থাকছে, তারাও কিন্তু ওদের কাতারে। এদের ব্যাপারে সুচ্চার থাকতে হবে। নিজেদের ইমান বাঁচানোর জন্য, আকীদাকে স্বচ্ছ, সঠিক এবং সুদৃঢ় রাখার জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সদা প্রস্তুত থাকতে হবে। মহান রব্বুল আলামিনের আসমা হুসনার ওসিলায় আজকে আসর আজান হয়ে গেছে শুক্রবার দিনে, যেই সময় দোয়া কবুল হয়। দোয়া করছি আল্লাহ যেন আমাদের ইমান বাঁচানোর ব্যবস্থা করেন, আর নিজেরা যেন আমরা ব্যাপারে সোচ্চার থাকি। আমাদেরকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, আপামর জনসাধারণ এবং সর্বস্তরের মুসলমানদের ইমানকে নিয়ে যারা ছিনিমিনি খেলে, এদের থেকেও যেন আমরা এবং আমাদের প্রশাসন সাবধান থাকে, এবং তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়ার সেই শক্ত ভূমিকা সেখানে যেন তারা সবাই রাখে, আর তাদের ব্যাপারে সবাই যেন সোচ্চার থাকে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, ইমানের উপর রাখুন। যেদিন দুনিয়া থেকে আল্লাহ নেন, আমাদেরকে ইমানের সাথে নেন, এবং আমাদেরকে খাঁটি মুসলমান হিসাবে আল্লাহ রাখেন। আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ সব ধরনের বিধর্মীদের সুবল থাবা থেকে, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, ইসলামের মুসলমানদের ভিতরে থেকে যারা এগুলো করছে, যারা বাহির থেকে করছে, এই সব ধরনের সুবল থাবা এবং দুরভিসন্ধি থেকে আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ রক্ষা করেন। আমাদের জন্য আল্লাহ একজন ন্যায়পরায়ণ সুশাসক উপহার দেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করেন, এবং জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে সেই পরিমাণ উপযুক্ত পাথেও অর্জন করে দুনিয়া থেকে আল্লাহ আমাদেরকে বিদায় দেন ইমানের সাথে। এবং যতদিন আল্লাহ হায়াত দিয়ে রাখেন, হায়াতে তৈবা দান করেন, ইমানের উপর অটল অবিচল রাখেন, এবং আমাদের মুসলিম সমাজের জন্য আমাদেরকে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।